বহু পুরনো দিনের কথা। কোনো এক দেশে একজন মানুষ বাস করত। তার নাম ছিল শেখ রহমান। শেখ রহমান খুবই সৎ ভালো মানুষ ছিল। সবাই তাকে শ্রদ্ধা করত এবং দূর দূর থেকে মানুষ তার কাছে উপদেশ নিতে আসত। সে নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, দান দিত, বৈধ উপার্জন করত এবং সব সময় সত্য কথা বলত। মানুষ কখনো তাকে মিথ্যা বলতে বা কোনো ধরনের মন্দ কাজ করতে দেখেনি। একদিন শেখ কোথাও পড়ল যে মানুষ পৃথিবীতে একটি ভালো কাজ করবে সে পৃথিবীতে 10টি ভালো কাজ এবং পরকালে 70টি ভালো কাজের পুণ্য পাবে। এটা পড়ে না জানি কেন শেখের মনে লোভ এসে গেল। সে বুঝল যে এর মানে হল যদি কোনো মানুষ পৃথিবীতে একটি ভালো কাজ করে তবে তার বদলে সে পৃথিবীতে 10 গুণ এবং পরকালে 70 গুণ আলাদাভাবে পাবে। এই চিন্তা আসতেই সে ভাবল যে এক এক করে দান করাতে শুভফল হয় না, আর এও জানা যায় না যে কার বদলে কত এবং কখন পাওয়া যাবে। কেননা একবারে দান করে দেওয়া যাক আর তার বদলে পৃথিবীতেই 10 গুণ বেশি পেয়ে সুখ শান্তিতে জীবন কাটানো যাক, আর পরকালে 70 গুণ বেশি তো মিলবেই। এই সব কথা ভেবে তার রাতের ঘুম উড়ে গেল। শেখ রহমানের বিয়ে হয়নি এবং তার কোনো আত্মীয় ছিল না। বাবার উত্তরাধিকার সূত্রে সে যে জমি পেয়েছিল সে তার সমস্ত জমি, পশু এবং সব জিনিসপত্র বিক্রি করে দিল। আর এর বদলে শেখ যে টাকা পেল সে তা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করল। তার দানশীলতার আলোচনা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম এবং দূর দূরান্ত থেকে অসহায় মানুষ তার কাছে আসত এবং প্রচুর দান পেয়ে তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যেত। মানুষ শেখের দানশীলতায় খুব বিস্মিত ছিল। তারা এর কারণ জিজ্ঞাসা করলে সে কোনো না কোনো অজুহাত দিয়ে তাদের এড়িয়ে যেত এবং আসল কথা কাউকে বলত না। গ্রামের মানুষদের ধারণা ছিল যে শেখ এবার গ্রাম ছেড়ে বনে জঙ্গলে যাবে অথবা কোনো পাহাড়ি গুহায় বসে ঈশ্বরের আরাধনা করবে। কিন্তু এমন কিছুই হল না। শেখ সাহেবের সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছিল। সে শুধু নিজের খরচের জন্য সামান্য কিছু টাকা নিজের কাছে রেখেছিল। এখন সে এই কথার অপেক্ষা করতে লাগল যে সে এর বদলে 10 গুণ বেশি টাকা কখন পাবে। কারণ তার এই বিশ্বাস ছিল যে সে পৃথিবীতেই এর বদলে 10 গুণ বেশি টাকা পাবে। তারপর সে কোটিপতি হয়ে যাবে এবং এই সমস্ত টাকা দিয়ে সে প্রচুর জমি কিনবে অথবা কোনো বড় ব্যবসা করবে। দিন এমনি করেই কাটতে থাকল আর শেখ সম্পদ পাওয়ার প্রতীক্ষা করতে থাকল। সে তার টাকার 10 গুণ তো দূরের কথা, এখনও পর্যন্ত 1 পয়সাও পায়নি। সে একটা একটা দিন অপেক্ষায় কাটাচ্ছিল, কিন্তু সে কোনো আশা দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে সে হতাশ হতে লাগল, তার নামাজ পড়াতেও কমতি আসতে লাগল এবং সে সবসময় চিন্তিত হয়ে বসে থাকত। তার এটাই চিন্তা থাকত যে এখন আমার কি হবে, জীবন কিভাবে কাটবে, কারণ সে কোনো কাজও জানত না। আর মানুষ শেখের এই পরিবর্তনে খুব বিস্মিত ছিল। যখন মানুষ তাকে জিজ্ঞাসা করত যে তুমি নামাজ পড়া এবং ভালো কাজ করা কম কেন করে দিলে, তখন সে তাদের কোনো উত্তর দিত না এবং নীরব হয়ে যেত। একদিন তার কাছে এক অপরিচিত লোক এলো এবং তাকে দেখে বলতে লাগল যে ভাই, আমি তো তোমার দানশীলতা এবং তোমার ভালো কাজের আলোচনা শুনে অনেক দূর থেকে তোমাকে দেখতে এবং তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার জানতে পারলাম যে আমি তোমার সম্পর্কে যা কিছু শুনেছিলাম তা ভুল ছিল। অবশেষের কারণ কি? শেখ রহমান যখন এটা শুনল তখন সে তার কথাগুলো এড়িয়ে গেল এবং এদিক ওদিকের কথা বলতে লাগল। তারপর কিছুক্ষণ পর সেই অপরিচিত লোকটি সেখান থেকে চলে গেল এবং কিছুদিন কাটতে সেই অপরিচিত লোকটি আবার তার কাছে এলো। তার বেশভূষা কিছুটা অদ্ভুত ছিল। লম্বা সাদা দাড়ি, তার বড় বড় চুল, রোগা পাতা এবং লম্বা ছিল তার দেহ। সে এসেই সেই একই কথা তুলল যে শেখ সাহেব, আমি তো আপনার ভালো কাজের আলোচনা শুনে এসেছিলাম। কিন্তু এবার শেখ তার কথা সেখানেই কেটে দিল এবং তাকে বলতে লাগল যে ভাই সাহেব, তোমার অন্য কোনো কাজ নেই যে তুমি এত লম্বা দূর পথ ভ্রমণ করে আমার কাছে চলে আসো? পৃথিবীতে আরও অনেক লোক আছে যারা নামাজ পড়ে না, কিন্তু তোমার আমারই চিন্তা কেন? তারপর সেই লোকটি, যে নিজের নাম মনসুর বলেছিল, সে বলল যে ভাই, চিন্তার কোনো কথা নেই, কারণ তুমি খুব সৎ মানুষ ছিলে। এত সৎ যে নিজের পূর্বপুরুষের জমি বিক্রি করে তুমি দরিদ্রদের মধ্যে দান করে দিয়েছ। লোকেদের তো এই ধারণা ছিল যে এখন তুমি আরও বেশি ভালো কাজ এবং আরও বেশি উপাসনা করবে, কিন্তু এমন কিছু হলো না। উল্টো তোমার নামাজ এবং তোমার ভালো কাজগুলোতে কমতি এলো। এটা কি কথা আর এর কারণ কি? আমি তো এই গুপ্ত কথা জেনে ছাড়ব। তারপর শেখ তাকে চোখ বড় করে বলল, যদি আমি তোমাকে না জানাতে চাই
তবে আমি যেই কাজের সংকল্প করি সেটা করেই থাকি, আর পৃথিবীর কোনো শক্তি আমাকে সেই কাজ করা থেকে আটকাতে পারে না। আর তুমি দেখো যে আমি তোমার আসল পরিচয় জেনে ছাড়ব। সেই লোকটি রাগের সাথে বলল এবং তারপর সেখান থেকেই ফিরে গেল এবং শেখকে অবাক ও চিন্তিত সেখানেই ফেলে রেখে গেল। শেখ এই কথা ভেবে অবাক ছিল যে অবশেষে এই অপরিচিত লোকটির আমারই এত চিন্তা কেন। আর শেখ এই কথাগুলো ভুলে গেল। তার তো শুধু এই চিন্তা ছিল যে সে ঈশ্বরের নামে যে দান করেছিল তার বদলে 10 গুণ সে কখন পাবে। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং মেঘ গর্জন করছিল, আর এমন লাগছিল যেন আকাশ থেকে বজ্রপাত এক্ষুনি হবে। কালো মেঘ এমনভাবে ছেয়ে গিয়েছিল যেন দিনেই রাত হয়ে গেছে। সেই মুহূর্তেই মনসুর তার গাধার উপর বৃষ্টিতে ভিজে কোথাও থেকে এলো এবং শেখ রমানের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল। শেখ রমান ভাবল যে এত বৃষ্টিতেই কোন বিপদ নেমে এলো। সে দৌড়ে গেল এবং দরজা খুলে দিল। সে মনসুরের এই অবস্থা থেকে খুব অবাক হল। তার পোশাক ছেঁড়া, তারই বড়। শেখ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি? আর এই অবস্থায় তুমি এখানে কিভাবে? সেই লোকটি বলতে লাগল যে হ্যাঁ, আমি খুব দরিদ্র হয়ে গেছি, আর এখনই পৃথিবীতে আমার কেউ নেই, আর এখন আমি তোমার কাছে চলে এসেছি, আর এখন তোমার সেবা করে বাকি জীবন তোমার সাথেই কাটাব। শেখ অবাক হয়ে বলল, কিন্তু এখন আমার কাছে বাঁচলই কি? তারপর সেই অপরিচিত লোকটি বলতে লাগল, আমার বেতন চাই না, শুধু আমি তোমার সাথে থাকতে চাই, আমি শুধু তোমার সেবা করতে চাই। তুমি চাইলেও আমাকে কিছু দিও না, তুমি চাইলে আমাকে রুটিও দিও না। মনসুর এমনভাবে বলল যে শেখ তাকে নিজের কাছে রাখতে সম্মত হল। তারপর মনসুর বেশ কিছুদিন ধরে শেখের সেবা করতে থাকল। তার ঘরের সমস্ত কাজ করত, তার হাত পা টিপে দিত, জঙ্গল থেকে কাঠ কেটে আনত, মোটের উপর সব ধরনের কাজই করত। শেখ তার উপর খুব খুশি ছিল যে সে বিনামূল্যে একজন চাকর পেয়ে গেছে। একদিন শেখ তাকে বলতে লাগল যে, মনসুর, আমার তোমার সাথে খুব জরুরি কথা বলতে হবে। মনসুর এই কথারই তো অপেক্ষা করছিল। তার ধারণা ছিল যে এখন শেখ তাকে তার সমস্ত সম্পদ দান করার রহস্য জানাবে। তারপর মনসুর জিজ্ঞাসা করল যে কেমন কথা, কিন্তু শেখ বলতে লাগল যে কথা হলো, আমার কাছে সব সম্পদ শেষ হয়ে গেছে, আমার কাছে এত টাকাও নেই যে আমি একবেলার খাবার কিনতে পারি। তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অন্য কোনো আশ্রয় খুঁজে নাও। আমার কি, আমার তো কোনো না কোনোভাবে জীবন কেটে যাবে, আমার জন্য তুমি কষ্ট কেন করবে? এটা শুনে মনসুর হতাশ হয়ে গেল এবং বলল, শেখ সাহেব, আমি তোমার সেবা কোনো ধরনের লোভে করিনি এবং নাই আমি তোমার থেকে কোনো সুবিধা নিতে চেয়েছিলাম, বরং আমি সব পরিস্থিতিতে তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাই আমি সব পরিস্থিতিতে আমার প্রতিশ্রুতি পূরণ করব। কিন্তু আমাকে একটি কথা বলো যে তুমি নিজের পূর্বপুরুষের সম্পত্তির দান কেন করেছিলে এবং এত বড় ভালো কাজ করার পর নামাজসহ বাকি ভালো কাজগুলো কেন ছেড়ে দিলে? শেখ এই কথা শুনে বিচলিত হয়ে গেল এবং বলতে লাগল, আমি তো ভাবছিলাম যে এতদিনে তুমি এই কথা ভুলে গেছো। ভোলা এমন কথাও কেউ ভুলতে পারে? শেখ সাহেব, আমি এতদিন ধরে তোমার সেবা করলাম, আমি তোমার থেকে বেতন বা অন্য কোনো জিনিস চাইনি। শুধু তুমি আমাকে এই কথার গোপন রহস্যটা বলে দাও যে তুমি তোমার পূর্বপুরুষের সম্পত্তি দান কেন করে দিয়েছিলে। তুমি কি আমাকে শুধু এতটুকু কথাও জানাতে পারো না? মনসুর খুব দুঃখিত স্বরে শেখকে এই কথা বলল যে শেখও এই কথা শুনে বিগলিত হয়ে গেল। তারপর শেখ সমস্ত ঘটনা তাকে শোনাল এবং বলল, আমার ধারণা ছিল যে ঈশ্বরের পথে দান করার পর তার থেকে 10 গুণ বেশি আমি পেয়ে যাব এবং আমি বিত্তবান হয়ে যাব। কিন্তু কয়েক মাসের অপেক্ষার পরেও এই অবস্থা যে ব্যাপারটা অনাহারে থাকা পর্যন্ত এসে গেছে। মনসুর খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকল। যখন শেখ তার কথা শেষ করল তখন মনসুর বলল, আপনি কি কারো কাছে এই কথা যাচাই করিয়েছিলেন যে এই কথা সত্যি? শেখ বলতে লাগল, হ্যাঁ, আমি শহরের বড় ধর্মগুরু কাছে গিয়ে এই কথার খোঁজ নিয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে এই কথা 100% সঠিক। কিন্তু এখন আমি জানতে পারলাম যে এই কথা মিথ্যা ছিল, শেখ বলল। তারপর মনসুর তার চোখে চোখ রেখে বলল, আপনার খুব বড় ভুল হয়ে গেছে। কেমন ভুল? শেখ চোখ বড় করে বলল। তারপর মনসুর বলতে লাগল যে আমার মানে হলো যে যদি আপনি ঈশ্বরের নামের পরিবর্তে শয়তানের নামে এই দান করতেন তবে আপনি 10 গুণ নয় বরং 20 গুণ বেশি পেতেন। কি বললে তুমি, হতভাগা? শেখ রাগে চিৎকার করে বলল। চিৎকার করার দরকার নেই, তুমি শুধু আমার কথা শুনো। মনসুর বলল, আমার তোমার কোনো কথা শুনতে হবে না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমার তো তোমাকে শয়তানের সঙ্গী মনে হয়।
শেখ রাগে না জানে কি বলতে বলতে চলে গেল। তারপর মনসুর এতেই ভালো বুঝল যে নীরবে সেখান থেকে চলে যাওয়া উচিত। সেই মতো চুপচাপ উঠে সেখান থেকে চলে গেল। আর শেখ রাতভর তার কথাগুলোর উপর চিন্তা করতে থাকল। যদি ঈশ্বরের নামের পরিবর্তে শয়তানের নামে ভালো কাজ করে তবে সে 20 গুণ বেশি পাবে, 20 গুণ বেশি। এই কথাগুলো ভেবে লোভে তার চোখগুলো বড় হতে থাকল। সে যত বেশি ভাবত তার মুখে ততই জল আসত। শেখ সারা রাত জেগে থাকল। সকালে উঠল তো তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। আর মনসুরও সকাল হতেই সেখানে চলে এলো। তার চোখে ঠকানোর চকমক ছিল। মনসুর যে একজন শয়তান ছিল এবং সে শেখের মনে লোভ সৃষ্টি করেছিল এবং তার ভালো কাজগুলোকে নষ্ট করে দিয়েছিল। শেখ রহমান তার কথা এসে গেল এবং সে পাপ করে নিজের ভালো কাজগুলোকে নষ্ট করে দিল। মনসুর মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শেখ তাকে নিজের কাছে ডাকল। তারপর মনসুর বলতে লাগল যে, শেখ সাহেব, আমার কথা মেনে নিন। শয়তানের নামে বেশি না হোক, শুধু সামান্য কিছু টাকা খরচ করে দেখে নিন। যদি আমার কথা ভুল হয় তবে বেশক আমার প্রাণ নিয়ে নেবেন। তাদের দুজনের মধ্যে তখনও এই কথা হচ্ছিল যে হঠাৎ সেখান থেকে একজন ভিক্ষুক যাচ্ছিল এবং বলতে লাগল যে, বাবা, ঈশ্বরের নামে 1 টাকা দিয়ে দাও, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। শেখ এটা শুনে উঠল এবং দরজা পর্যন্ত গেল। সে ভিক্ষুককে ডেকে বলল যে, ঈশ্বরের নামের পরিবর্তে যদি তুমি শয়তানের নামে চাও তবে তোমাকে 1 টাকা দেব। ভিক্ষুক এটা শুনে সঙ্গে সঙ্গে বলল যে, চলো, শয়তানের নামেই দিয়ে দিন। তারপর শেখ ঝট করে তাকে 1 টাকা দিয়ে দিল। ভিক্ষুক এটা দেখে বিস্মিত হয়ে গেল এবং শেখকে দেখতে দেখতে সেখান থেকে চলে গেল। তারপর শেখ মনসুরের কাছে এসে বলল, আমি তোমার কথা মেনে নিয়েছি। এবার আমাকে বলো যে আমাকে 1 টাকার বদলে 20 গুণ বেশি কখন এবং কিভাবে মেলবে। তারপর মনসুর বলতে লাগল যে, তুমি শয়তানের নামে দান করেছ, তোমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর নাই তোমাকে হতাশ হতে হবে। কাল সকালে তুমি পাহাড়ের উপর যেও এবং সেখানে একটি বড় অশ্বত্থ গাছ আছে, তার কাছ থেকে পাথরটি সরিয়ে নিচ থেকে 20 টাকা বের করে নিও। যদি আমার কথা মিথ্যা হয় তবে আমি তোমাকে বলে দিয়েছি যে যদি এই কথা মিথ্যা হয় তবে তুমি আমাকে প্রাণে মেরে দিতে পারো। শেখ রহমান তার কথায় সন্তুষ্ট হল এবং সে অস্থিরতা নিয়ে সারা রাত সকাল হওয়ার অপেক্ষা করতে থাকল। যখন সকাল হল তখন সে দ্রুত দৌড়ে পাহাড়ের দিকে গেল। সেখানে পৌঁছে সে দেখল তো অশ্বত্থ গাছের কাছে তাকে একটি বড় পাথর রাখা দেখতে পাওয়া গেল। সে সেখান থেকে সেই পাথর সরাল তো সেখানে 20 টাকা মজুদ ছিল। সে সেই টাকাগুলো তুলে নিল। আর এখন শেখের খুশির কোনো সীমা ছিল না। সে খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে দেখল তো মনসুর ঘরে নেই। আর তারপর শেখ নিজের প্রতিদিনের অভ্যাস বানিয়ে নিল যে সে প্রতিদিন শয়তানের নামে দান করতে লাগল। দূর দূর থেকে ভিক্ষুক লোক আসত এবং শয়তানের নামে দান পেয়ে সেখান থেকে চলে যেত। এখন তো শেখ রহমানের নাই ঈশ্বরের ভয় ছিল আর নাই তার আশেপাশের লোকদের থেকে লজ্জা। লোভ তাকে নির্লজ্জ বানিয়ে দিয়েছিল এবং মানুষ তার এই অবস্থা দেখে খুব অবাক ছিল। লোকেরা তার কাছে এই পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করল, কিন্তু তার দেওয়ার জন্য কোনো উত্তর ছিল না। সে তো শুধু 20 গুণ বেশি টাকা পাওয়ার জন্য সবসময় ভাবতে থাকত। শেখ রহমানের কাছে অনেক সম্পদ জমা হয়ে গিয়েছিল, কিন্তু শয়তান তাকে পাগল বানিয়ে দিয়েছিল যে তার মনই ভরত না। সে সবসময় আরও লোভে থাকত। কেউ সত্যিই বলেছে যে লোভী মানুষের পেট কখনো ভরে না। আর তারপর মনসুর নিজের জীবন বাঁচানোর কথা ভাবল। একদিন সে শেখকে বলতে লাগল যে, শেখ সাহেব, তুমি প্রতিদিনই অশ্বত্থ গাছের দিকে যাও। আমার ভয় হয় যে কেউ তোমার উপর সন্দেহ না করে বসে আর কোথাও অন্য কেউ তোমার আগে গিয়ে সেখান থেকে টাকা না তুলে নেয়। তো তাহলে কি করা যায়? শেখ অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমার উপদেশ এই যে আপনাকে একবারে এত সম্পদ পাইয়ে দেওয়া হোক যে আপনার আর দরকারই না থাকে। শেখ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু সেটা কিভাবে? সেটা এভাবে যে আমি যা বলবো তা তুমি করে যাবে। আমার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করো না, নইলে তোমার এবং আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। শেখ বলল, আরে আরে, আমাকে বলো। লোভের চোটে শেখের মুখ থেকে লালা ঝরছিল। তারপর মনসুর বলতে লাগল যে, এই নাও, এই টুপিটা পরে নাও এবং আমার সাথে চলো। এই টুপি পরে তুমি সবার চোখ থেকে অদৃশ্য হয়ে যাবে। তোমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু তুমি সবাইকে দেখতে পারবে। শেখ রহমান এখন শয়তানের শিষ্য হয়ে গিয়েছিল এবং সে শয়তানের প্রতিটি আদেশ মানার জন্য প্রস্তুত ছিল। সে শয়তানের দেওয়া টুপিটা পরে নিল। সে শেখকে সাথে চলার জন্য বলল, তো সে তার সাথে চলল। যখন সে বাইরে বেরোল তখন গলিতে বাজারে মানুষজন হাঁটছিল চলছিল, কিন্তু তাকে কেউ দেখতে পারল না।
সে হাঁটতে হাঁটতে বাদশাহর প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল এবং কোনো বাধা ছাড়াই সে মহলে প্রবেশ করল। মহলে বাদশার সৈনিক, চাকর, দাস সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, কিন্তু তাদের কেউই তাকে দেখতে পারল না। বাদশাহ নিজের ঘরে বসে আহার করছিল, শয়তান তাকে এক কোণে থামিয়ে বলল যে এখন মজা দেখো। সে মহলের সাজসজ্জা দেখে বিমোহিত হয়ে যাচ্ছিল। তার মনে এই লোভ আসছিল যে সে মহলের সব সম্পদ গুছিয়ে নিজের সাথে নিয়ে যাক। সে তখনও ভাবছিল যে সে দেখল যে বাদশা খাবার খাওয়ার সময় নিজের বাম হাত দিয়ে জলের গ্লাস তুলছিল, তো শয়তান সাথে সাথে গ্লাসে থুতু দিয়ে দিল। যখন শেখ রহমান এটা দেখল, তখন বাদশার হাত থেকে সেই জলের গ্লাস ফেলে দিল। বাদশা এটা বুঝল যে হয়তো তার হাত কেঁপে গেছে। যখন শয়তান এটা দেখল যে শেখ তার হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়েছে, তো শয়তান বলতে লাগল, আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে বাধা দেবে না। বাদশা আবার বাম হাত দিয়ে জলের গ্লাস তুলল, শয়তান আবার জলে থুতু দিয়ে দিল এবং আবার শেখ সেই জলের গ্লাস ফেলে দিল। এবার শয়তানের ক্রোধ এসে গেল এবং শেখকে বলতে লাগল যে আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে বাধা দিও না। যদি এবারও তুমি ক্ষান্ত না হও, তবে তোমার জন্য এটা ভালো হবে না। শেখ রহমান যদিও লোভে অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তার ভেতরে ভালো কাজের প্রভাব বাকি ছিল। তারপর সে শয়তানের কথা শুনে চুপ হয়ে গেল। বাদশা আহার করার আগে বিসমিল্লাও পড়েনি। তারপর শয়তান তার খাবারে থুতু দিয়ে দিল এবং তৃতীয়বার আবার সে বাম হাত দিয়ে জলের গ্লাস তুলল, যে শয়তান আবার তার গ্লাসে থুতু দিয়ে দিল। বাদশা তখনও জলপান করতে যাচ্ছিল যে শেখ রহমান আর থাকতে পারল না এবং সে আবার জলের গ্লাস নিচে ফেলে দিল এবং খাবারের কাপড়ও উল্টে দিল। এবার শয়তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে শেখের মাথা থেকে সেই টুপিটা নামালো এবং সেখান থেকে পালিয়ে গেল। বাদশা হঠাৎ দেখল যে একজন অপরিচিত লোক হঠাৎ তার কাছে দাঁড়িয়ে আছে। বাদশা এটা দেখে আগে বলল যে তুই কে এবং তোকে এখানে আসার অনুমতি কে দিল? এখন শেখ রহমান নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাদশা তাকে ফাঁসি দেবে। সে ভয়ে ভয়ে বাদশাকে বলল, বাদশা সালামাত, যদি প্রাণের নিরাপত্তা চাই তবে সত্যি সত্যি বলবো। বাদশা বলল, বলো, আর সত্যি সত্যি বলো। আর তারপর শেখ রহমান নিজের দানের ঘটনা এবং শয়তানের মনসুরের রূপে আসা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বাদশাকে শোনাল। শেখ বলল যে আপনি ৩ বার গ্লাস উল্টো হাতে ধরেছিলেন এবং ৩ বারই শয়তান তাতে থুতু দিয়েছিল, আর আপনি আহার করার আগে বিসমিল্লাও পড়েননি, তাই সে আপনার খাবারেও থুতু দিয়েছিল। আমি ৩ বার আপনার হাত থেকে সেই গ্লাস ফেলে দিয়েছি এবং আপনার খাবারকেও উল্টে দিয়েছি। শেখ বলতে লাগল, বাদশা সালামাত, আমি চাইনি যে আপনি শয়তানের থুতু দেওয়া জল পান করুন এবং এই ধরনের নোংরা খাবার খান। যখন বাদশা শেখের এই সমস্ত কথা শুনল, তখন সে শেখের এই ভালো কাজে খুব খুশি হল। বাদশা তাকে পরের দিন রাজসভায় আসার জন্য বলল। যখন পরের দিন শেখ রাজসভায় পৌঁছাল, তখন বাদশা তাকে ধন সম্পদে পূর্ণ করে দিল এবং অনেক উপহার দিয়ে সম্মানিত করল। আর শেখ বাদশাকে বলতে লাগল, লোভ খুব খারাপ জিনিস, আর ঈশ্বর নিজের প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করেন। যদি কোনো মানুষকে তার ভালো কাজের পুরস্কার পৃথিবীতে নাও মেলে, তবে তাকে পরকালে তার ফল অবশ্যই মিলবে। আর কোনো মানুষের লোভ করা উচিত নয়, কারণ লোভের বদলে মানুষকে লজ্জা পেতে হয়। আর তারপর শেখ রহমান শয়তানের নামে করা সম্পদ এবং তার কাছে জমা হওয়া সম্পদ সবটা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিল। সে আল্লাহর কাছে সত্যি মন থেকে অনুশোচনা করল এবং আগের চেয়েও বেশি ভালো কাজ করতে লাগল। আর মানুষ এই ঘটনাকে বহু যুগ ধরে মনে রাখল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো মন্তব্যে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।